আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের মাঝে আরও একটি সত্য ঘটনা নিয়ে এসেছি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমারই ফ্যান ফলোয়ারের মধ্যে একজন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম ভূতমশাই, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন, ফেসবুক চ্যানেলের নামও ভূতমশাই। আর আমাদের টিকটক রয়েছে, আপনারা যারা টিকটকে জয়েন হননি বা টিকটক থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, তারা আমাদের টিকটক, ফেসবুক, ইউটিউব এই তিনটাতেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। লিঙ্ক সবগুলোর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর প্রত্যেকটার চ্যানেলের নামই ভূতমশাই। সো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আমি আজকে আপনার কাছে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আশা করি আমার গল্পটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শোনাবেন। একদিন রাতে আমার এক পরিচিত বড় ভাই আমাকে একটা ঘটনা বলেছিল। সে বলল, শোনো, আমি তো জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু এই ঘটনার মতো ভয়ঙ্কর কিছু আর কখনো দেখি নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ঘটনা ভাই? সে একটু চুপ করে থাকলো, তারপর আস্তে আস্তে বলতে শুরু করলো, এই ঘটনা প্রায় 5 বছর আগে। তখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম। আমাদের গ্রামের পাশেই একটা মসজিদ আছে, খুব পুরনো মসজিদ। একদিন মসজিদেই ইমাম সাহেব হঠাৎ করে গ্রামের কয়েকজন মানুষকে ডেকে বললেন, তোমরা কেউ কি মসজিদের পেছনে গেছো? আমরা সবাই বললাম, না, কেন? ইমাম সাহেব বললেন, আজ ফজরের নামাজ পড়তে এসে আমি মসজিদের পিছনে খুব অদ্ভুত কিছু দেখেছি। আজ তার কথা শুনে আমরা কয়েকজন তার সাথে মসজিদের পিছনে চলে গেলাম। গিয়ে দেখি মাটির উপরে কিছু জিনিস পড়ে আছে, একটা পুরনো পুতুল, কিছু লাল সুতা আর একটা কাগজ, যেটার উপর অদ্ভুত কিছু লেখা। দেখেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি আগে এমন জিনিসের কথা শুনেছিলাম না। এগুলো সাধারণ কিছু না, এগুলো কালো জাদুর জিনিস। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। ঠিক তখন গ্রামের এক বৃদ্ধ, সে বলল, এই কাজ কেউ করেছে গ্রামের কারো ক্ষতি করার জন্য। সেই দিন আমরা জিনিসগুলো মাটিতে পুঁতে ফেললাম। ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে দোয়া করলেন। আমরা ভাবলাম হয়তোবা ঘটনা এখানেই শেষ, কিন্তু আসল ঘটনা শুরু হলো তারপরের রাতেই। বিশ্বাস করবেন না ভূতমশাই, সেই রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠে গেলাম। কেন জানি মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে। এটা আমার বড় ভাই বলতেছিল, খুব আস্তে একটা কণ্ঠ। আমি চোখ খুলে দেখি ঘরটা একদম অন্ধকার, কিন্তু ঠিক তখনই আমার ঘরের দরজাটা ধীরে ধীরে নিজে নিজে খুলতে শুরু করলো। অর্থাৎ বড় ভাই যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখছি, আপনারা আমির জায়গায় এই বড় ভাইয়ের কথা বুঝে নেবেন। আমি মনে করলাম হয়তো বাতাস, কিন্তু দরজাটা পুরো খুলে যাওয়ার পর আমি যা দেখলাম সেটা দেখে আমার বুকের ভেতরটা জমে গেল। কারণ দরজার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু সে আমাদের গ্রামের কেউ না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো, সে একদম আমার দিকে তাকিয়েছিল আর খুব আস্তে বলল, ওরা আমাকে ডেকেছে। ভাই আমাকে তার সেই কাহিনী বলতে বলতে একটু থামলো, তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে আবার বলল, দরজার সামনে যে লোকটা দাঁড়িয়েছিল তাকে আমি আগে কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, তারপর কি করলেন? সে বলল, আমি এত ভয় পেয়ে গেছিলাম যে কিছুক্ষণ কথা বলতে পারছিলাম না। লোকটা দরজার সামনে দাঁড়িয়েছিল, ঘরের ভেতর ঢুকছিল না, শুধু দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। সাহস করে বললাম, আপনি কে? লোকটা একটু হাসলো, কিন্তু সেই হাসিটা খুব অদ্ভুত ছিল। তারপর সে খুব আস্তে বলল, আমাকে এখানে ডাকা হয়েছে। আমার শরীর কাঁপতে শুরু করলো, কারণ আমি তো কাউকে ডাকিনি। আমি বললাম, কে ডেকেছে? লোকটা সরাসরি উত্তর দিল না, সে শুধু বলল, আজ না, খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে। এই কথা বলেই সে ধীরে ধীরে পিছনে হাঁটতে শুরু করলো। আমি দরজার কাছে গিয়ে বাহিরে তাকালাম, কিন্তু বাহিরে দেখি কেউ নেই, চারপাশ একদম নীরবতা, এবং সেই লোকটাও যেন অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এই মুহূর্তেই আমার চোখের সামনে ছিল, আবার এই মুহূর্তেই সে ভ্যানিশ। সেই রাতে
আমি আর ঘুমাতে পারিনি। সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম। গিয়ে দেখি গ্রামের সবাই খুব চিন্তিত, কারণ রাতে গ্রামের আরেকটা বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? একজন বলল, রাতে হঠাৎ করে করিম চাচার ছেলে অদ্ভুত আচরণ শুরু করেছিল জানেন। আমরা সবাই দৌড়ে তাদের বাড়িতে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। করিম চাচার ছেলে মাটিতে বসে আছে, তার চোখ দুটো অদ্ভুতভাবে লাল, আর সে একদম অচেনা কণ্ঠে কথা বলছে। সে বলছিল, আমাদের আমাদের ডাকা হয়েছে, আমাদের ডাক দেওয়া হয়েছে, আমরা চলে এসেছি। ঘরের ভেতরে থাকা সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই গ্রামের ইমাম সাহেব আসলেন। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, আয়াতুল কুরসি এবং আরও কিছু কোরআনের আয়াত তিনি পড়লেন। আর তখনই ছেলেটা হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল, থামো! তারপর সে মাথা ঘুরিয়ে ইমাম সাহেবের দিকে তাকালো আর ভয়ঙ্করভাবে বলল, ওই জিনিসগুলো তোমরা কেন মাটিতে পুঁতে ফেললে? এই কথা শুনে ঘরের সবার অবাক হয়ে গেল, কারণ সেই কালো জাদুর জিনিসগুলোর কথা শুধু কয়েকজনই জানত। ইমাম সাহেব কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর আস্তে করে বললেন, তাহলে সত্যিই কেউ কালো জাদু করেছে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। ঘরের মধ্যে প্রত্যেকটা খুব ভয় পেয়ে প্রত্যেক লোকজন ঘাবড়ে গেল। আর ছেলেটা হঠাৎ করে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। সে বলল, এটা শুধু শুরু, যে এটা করেছে সে এখনো থামেনি। এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ ঠিক সেই সময় আমি দরজার বাহিরে তাকিয়ে দেখলাম সেই রাতের অচেনা লোকটা আবার দাঁড়িয়ে আছে। সে চুপচাপ ঘরের দিকে তাকিয়ে আছে, তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে। ভাইটা তখন গল্প বলতে বলতে একটু চুপ হয়ে গেল। তার চোখে তখন ভয়টা যেন স্পষ্ট ছিল, যেন সে সেই দিনটার অনুভূতি আজকে গল্পতে বলছে। আমি তাকে বললাম, ভাইয়া তারপর কি হলো? সে ধীরে ধীরে আবার বলতে শুরু করলো, যখন আমি দরজার বাহিরে তাকালাম তখন স্পষ্ট দেখলাম সেই অচেনা লোকটা উঠানোর পাশে দাঁড়িয়ে আছে। সে একদম চুপ করে আমাদের ঘরের দিকে তাকিয়েছিল। আমি কাউকে কিছু বলার আগেই হঠাৎ সে অন্ধকারের ভেতরে মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখেছি, কারণ এত কিছু ভয়ভীতির কারণে হয়তোবা আমি হ্যালুসিনেট করেছি। তাছাড়াও আমার গত রাতে ঘুমও হয়নি, হয়তোবা আমি হ্যালুসিনেট করছি। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরে করিম চাচার ছেলে আবার চিৎকার করে উঠল। সে খুব ভয়ঙ্কর কণ্ঠে বলল, ও ও এসে গেছে, ও এসে গেছে। ঘরের সবাই ভয় পেয়ে গেল। ইমাম সাহেব তখন কোরআনের আয়াত জোরে জোরে পড়তে শুরু করলেন। হঠাৎ করিম চাচার ছেলে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। তারপর সে ধীরে ধীরে বলল, তোমরা কি মনে করো শুধু একজন এসেছে? না, আমরা অনেকজন। এই কথা শুনে ঘরের ভেতরের বাতাস যেন আরও ঠান্ডা হয়ে গেল। আমি স্পষ্ট অনুভব করছিলাম ঘরের ভেতরে যেন আরও কেউ আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। থাম করে ঘরের সবাই চমকে উঠল। করিম চাচার ছেল তখন মাথা নিচু করে বসেছিল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো একদম কালো হয়ে গেছে। সে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল, তোমরা যে জিনিসগুলো মাটিতে পুঁতে ফেলেছ সেগুলো আমাদের পথ খুলে দিয়েছে। ইমাম সাহেব কড়া কণ্ঠে বললেন, আল্লাহর নামে বলছি, এখান থেকে চলে যাও। এই কথা শুনে ছেলেটা হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল। তারপর এমনভাবে হাসতে শুরু করলো যেন ঘরের ভেতর একসাথে অনেক মানুষ আসছে। ঘরের সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। ঘরটা একদম অন্ধকার। কয়েক সেকেন্ড কেউ কোনো শব্দ করল না। তারপর অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ শোনা গেল, খুব ঠান্ডা অচেনা কণ্ঠে, আমরা তো এমনি এমনি এসেছিনি, আমাদের ডাকা হয়েছে, তোমরা আমাদের পর থেকে সরে যাও। আমার শরীর সব কিছু শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল।
কারণ সেই কণ্ঠটা আমি চিনতে পারলাম। এটা সেই রাতের অচেনা লোকটার কণ্ঠ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি হলো জানেন ভূতমশাই? এই কণ্ঠটা ঘরের ভেতর থেকেই আসছিল। তিনি ভাইটি যখন ধীরে ধীরে গল্পটা বলছিল, আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম ভূতমশাই। বিশ্বাস করবেন না, সে তার মুখটা কালো কুচকুচি হয়ে যাওয়ার মতো হয়ে গেল, যেন তার কোনো কিছু ভয় পেয়ে আছে। আমার বড় ভাই বলল, যখন ঘরের ভেতর সেই কণ্ঠটা শোনা গেল তখন আমার শরীর পুরো কাঁপছিল। ঘরের ভেতর একদম অন্ধকার, কেউ কিছু দেখতে পাচ্ছিল না, শুধু করিম চাচার ছেলে শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। ইমাম সাহেব তখনও আস্তে আস্তে কোরআনের আয়াত পড়ছিল। হঠাৎ করে ঘরের বাতিটা আবার জ্বলে উঠল, আর তখন আমরা যা দেখলাম তা জীবনে ভুলতে পারবো না। চাচার ছেলে মাটিতে বসে আছে, কিন্তু তার মাথাটা অদ্ভুতভাবে কাত হয়ে আছে, আর তার চোখ দুটো একদম সাদা। সে ধীরে ধীরে আমাদের দিকে তাকালো, তারপর এমন কণ্ঠে কথা বলল যা মানুষের কণ্ঠ না। সে বলল, তোমরা আমাদের কাজ নষ্ট করেছ, কিন্তু তাতে কিছু করব না তোমাদের। ইমাম সাহেব কড়া গলায় বললেন, কে তোমায় পাদের পাঠিয়েছেন? কয়েক সেকেন্ড ছেলেটা খুব চুপ করে বলল, তারপর হঠাৎ সে হেসে বলল, হাসিটা এত ভয়ঙ্কর ছিল যে ঘরের সবাই কেঁপে উঠল। ভাইটি আমাকে বলল, তারপর সে খুব আস্তে আস্তে বলল, যে মানুষটা এই কাজ করেছে সে তো তোমাদেরই খুব কাছের। এই কথা শুনে ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। আমাদের মনে একটা প্রশ্ন, গ্রামের ভেতর কে এমন অশ্লীল কাজ এবং ভয়াবহ কাজ করবে? ঠিক তখনই দরজার বাহিরে পায়ের শব্দ শোনা গেল, জুতার আওয়াজ। আমরা সবাই দরজার দিকে তাকালাম। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আর দরজার সামনে দাঁড়িয়েছিল একজন মানুষ। আমরা সবাই তাকে চিনতাম। সে আমাদেরই গ্রামের একজন। তার নাম ছিল সালামত। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো, তারপর খুব ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা ভাবছো আমি জানি না তোমরা কি করেছো? ঘরের ভেতর একদম নীরবতা। ইমাম সাহেব বললেন, সালামত তুমি কি করছে? সে হাসলো, তারপর বলল, তোমরা আমাকে অপমান করেছিলে, তাই আমি তাদের রেখেছি। এই কথা বলেই সে মাটির দিকে তাকালো আর খুব আস্তে বলল, এখন তারা এখানে আছে। ঠিক তখনই ঘরের বাতিটা আবার জোরে কেঁপে উঠল, আর ঘরের ভেতর ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি অস্পষ্টভাবে অনুভব করছিলাম ঘরের ভেতরে এখন শুধু আমরা না, আরও কেউ আছে। ইমাম সাহেব কিভাবে কালো জাদু ভাঙার চেষ্টা করেন এবং সেই রাত আসলে কি ঘটেছিল, এটা আমি জানতে চাইলাম বড় ভাইয়ের কাছে, কারণ তিনি তখন চুপ হয়ে গেছিলেন। ভাইটা তখন একদম নিচু গলায় গল্পটা বলছিল। আমি বুঝতে পারছিলাম এই অংশটা সবচেয়ে ভয়ঙ্কর। সে বলল, সালামত যখন বলল আমি তাদের ডেকেছি, তখন ঘরের ভেতর পরিবেশটা একদম বদলে গেল। ঘরের বাতাস হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ইমাম সাহেব তখন খুব শক্ত কণ্ঠে বললেন, সালামত তুমি বলো ভুল করেছ, এই ধরনের কাজ আল্লাহর কাছে খুব বড় গুনাহ। সালামত শুধু হাসছিল, তার হাসিটা একদম স্বাভাবিক ছিল না। সে বলল, এখন আর কিছু করার নেই, তারা তো চলেই এসেছে, এখন আমার প্রতিশোধ। ঠিক তখনই করিম চাচার ছেলের হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে শুরু করলো। ইমাম সাহেব তখন জোরে জোরে কোরআনের আয়াত পড়তে শুরু করলো, আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। সাথে আমরাও সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং যে যা পারি আল্লাহর কালাম পড়তে শুরু করলাম। ঘরের সবাই দোয়া পড়তে শুরু করলো। কয়েক মিনিট ধরে সেই অবস্থা চলল। হঠাৎ করিম চাচার ছেলে মাটিতে পড়ে গেল। তারপর সব কিছু একদম চুপ। ঘরের বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটা চোখ খুলল। এবার তার চোখ একদম স্বাভাবিক ছিল। সে কিছুই মনে করতে পারছিল না আসলে কি হয়েছিল। সালামত তখনও ঘরের কোণে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখের সেই অদ্ভুত হাসিটা আর নেই। সে খুব ভয় পেয়ে গেছে। ইমাম সাহেব তাকে বললেন, তুমি যাদের ডেকেছিলে তারা তোমাকে ছেড়ে যাবে না। সালামত কাঁপা কাঁপা গলায় বলল, আমি ভুল করেছি, আমাকে বাঁচান ইমাম সাহেব।
পরের দিন গ্রামের মানুষ মসজিদের পেছনে গিয়ে সেই জায়গাটা পুরো পরিষ্কার করলো। ইমাম সাহেব দোয়া পড়লেন, তারপর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। ভাইটা তখন গল্পটা শেষ করে আমাকে বলল, কিন্তু একটা বিষয় আজও রহস্য। আমি জিজ্ঞেস করলাম, কি বিষয় ভাইয়া? সে বলল, সেই রাতের পরে সালামত আর গ্রামে থাকেনি। সে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেছে, কিন্তু গ্রামের মানুষ তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, সে সেই ভুলের শাস্তি পেয়েছে। কারণ এই ধরনের জিনিস যারা করে তারা হয়তো নিজেকে অনেক ভালো মনে করে, তারা হয়তো নিজে নিশ্চিন্ত থাকতে পারার বিষয়টা নেয় মাথায়, কিন্তু আসলে তাদের বিপদ তখনই শুরু। কারণ একবার যে এই ধরনের জিন বা এই ধরনের কালো জাদুতে লিপ্ত হয়ে যায়, তাকে ওই অ্যাবনর্মাল জিনিসগুলো তাদের পিছ ছাড়ে না। কিন্তু গ্রামের অনেক মানুষ এখনও বলে, কখনো কখনো গভীর রাতে মসজিদের পেছনে কেউ দাঁড়িয়ে থাকে, অন্ধকারে তার চোখ দুটো জ্বলতে থাকে, আর খুব আস্তে একটা কণ্ঠ শোনা যায়, আমি আবার আসব। এই ধরনের ঘটনাটা ইমাম সাহেব পরবর্তী সময়ে সবাইকে নিষেধ করে দেয় যে গ্রামের কেউ মসজিদের পিছনে যাবে না যতদিন এই গ্রামে একটা কোনো কোরআন খতম এবং গ্রামে একটা মিলাদের মাহফিল না হয়। পরবর্তী টাইমে সেই গ্রামে বড় করে 2-4টা এলাকা মিলে সেই গ্রামে শুরু হয় 3 দিন ব্যাপী মিলাদের আয়োজন, ওয়াজ মাহফিল এবং সিন্নি এবং ফকির মিসকিনদের খাওয়া থেকে শুরু করে সমস্ত আল্লাহর কালাম, তসবিহ, কোরআন খতম, কালেমা খতম এবং সব কিছুই হয়। এবং সবচেয়ে বড় বিষয়, মসজিদের সেই পিছনের অংশটা এখন গোরস্থানে রূপান্তরিত হয়েছে। আর আপনাদের বলে রাখি যে ইমাম সাহেব আমাদের বলেছিলেন যে গোরস্থান কেন করা হয়েছিল। কারণ গোরস্থানটা এমন একটা জিনিস যে স্থানে কোনো ধরনের অশুভ বা প্যারানর্মাল কোনো কিছুই ঘটে না। আমরা অনেকেই হয়তো মনে করি যে গোরস্থানে অশরীরী বা আত্মা বা জিন ভূত এই ধরনের ক্ষতিকারক বিষয় থাকে, কিন্তু না। কারণ বড় বড় আলেম গণেরা এবং বড় বড় হাফিজ গণেরা সাজেস্ট করে থাকেন এবং হাদিসেও আছেন, গোরস্থান একটি পবিত্র জায়গা। এই জায়গাতে আল্লাহর অধিপত্তি থাকে, এই জায়গাতে আল্লাহর ফেরেশতারা নিয়োজিত থাকে কারো কবরে শাস্তির জন্য এবং কারো কবরে জান্নাতের জন্য। তাই এই কবরস্থানে ভালো মন্দ দুটোই আত্মা বা রূহ বা কবরবাসী থাকে এবং এখানে অনবরত পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দোয়া দরুদ আসতে থাকে, জমা হতে থাকে। কারণ আপনারা যখন মসজিদে দেখবেন ইমাম সাহেবেরা পবিত্র কালাম পড়ার পর দোয়ার সময় পুরো পৃথিবীর কবরবাসীর জন্য দোয়া করে, আর সেই দোয়ার প্রত্যেকটি অংশ কিন্তু এই গোরস্থানে রয়ে যায়। আর এই দোয়ার কাছে এই অশুভ কিছু ভিড়তে পারে না, যার জন্য কবরস্থান সবচাইতে সেফ এবং সুরক্ষিত একটা জায়গা। যদি কখনো দেখেন আপনি রাস্তাতে কোনো অশরীরী কিছু দেখেছেন, তাহলে অবশ্যই গোরস্থানে আশ্রয় নেবেন, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তো গাইজ, এইটা কিন্তু সত্যি কথা, কারণ গোরস্থান সত্যিই সেফ এবং সুরক্ষিত একটি জায়গা। এই ছিল আজকের ঘটনাটি আশা করি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে শুনছেন বা টিকটক থেকে শুনছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে যাবেন, কারণ এই গল্পটা ভয়েস ওভারের আগে গল্পটা আমি লিখে পোস্ট করি। যারা গল্প পড়তে ভালোবাসে তারা গল্পও পড়তে পারেন, আবার যারা শুনতে ভালোবাসেন তারা শুনতেও পারবেন। সো টিকটকের পেজের এবং চ্যানেলের নাম একটাই, সেটা হলো ভূতমশাই। আপনার কাইন্ডলি একটু সার্চ মেরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্য ইউটিউব থেকে দেখলে
টিকটক এবং ফেসবুকের লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, কিন্তু টিকটক থেকে দেখলে আপনারা অনুগ্রহ করে আমার প্রোফাইল চেক করে দেখবেন, ভূতমশাই পেজ এবং চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেটাতে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন। অবশেষে বলবো, যারা যেখান থেকেই যুক্ত হয়ে আছেন না কেন, এক্ষুনি যেখান থেকে শোনেন না কেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর ঘরেই থাকবেন। আর মনে রাখবেন, ভূতমশাই যেখানে ভয়ও পাই।